আসসালামু আলাইকুম, তানিয়াজ ব্লগে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার মেয়ের মুখে ভাতের আয়োজনটা কিভাবে করেছিলাম এবং কিভাবে ডেকোরেশন করেছিলাম। তো আমরা ফার্স্টে হচ্ছে আজকে সোমবার 13ই মে আমার মেয়ের 6 মান্থ পূর্ণ হলো। তো আমরা এই দিনটাকে স্মরণীয় করে রাখার জন্য একটু সুন্দর করে ডেকোরেশন করব এবং হচ্ছে ওর মুখে যে খাবারটা ফার্স্ট দিব ওইটার কিছু ছবি তুলে রাখবো। আর এই মুখে ভাতের আয়োজনে শুধুমাত্র একটাই কারণ, স্মৃতি ধরে রাখার জন্য। তো যেই কথা সেই কাজ। আমরা যেহেতু অনুষ্ঠানটা করব, অনুষ্ঠানে হালকা পাতলা ডেকোরেশন তো লাগবেই। ডেকোরেশনের জন্য চলে গেলাম আমি, ওয়াজিফার বাবা অ্যান্ড ওয়াজিফা। অ্যান্ড ফার্স্টে আমরা ডেকোরেশনের জন্য আমাদের লাগবে কিছু ফুল, গাঁদা ফুল। তো আমরা কিছু গাঁদা ফুল নিয়েছি, সেই ক্লিপটা নিতে ভুলে গেছি। তারপর ডেকোরেশনের জন্য টুকটাক কিছু নিয়ে নিলাম। এরপরে ওয়াজিফার মুখে ভাত লেখে একটি ককশিট কিনলাম। তো এই তো আমরা আমাদের ডেকোরেশনের জন্য যা যা লাগবে তা নিয়ে বাসায় চলে আসলাম। আমাদের এখানে 2 জোড়া ফুল লাগছিল। আর এখানে আমি নিয়ে নিছি কিছু কাগজের ফ্লোয়ার, যেগুলো আমার ওয়াজিফার মুখে ভাতের ডেকোরেশনটা আরও বেশি প্রিটি করে তুলছে। তো আমি এখানে 6টা কাগজের ফ্লোয়ার নিয়েছি। তো সেই ভিডিওটা একটু আপনাদের সাথে শেয়ার করে নিলাম। এরপরে আমি রুম চয়েস করব। তো ডেকোরেশনের জন্য আমি এই রুমটাই পছন্দ করলাম। অ্যান্ড এখানে যা আছে সব আমি সরিয়ে ফেলবো। সরিয়ে রুমটা ভালো করে ক্লিন করে নিব এবং ডেকোরেশনের যে প্রিপারেশনগুলি আছে সেগুলি আমি সেরে নিব। তো আমি এখানে ডেকোরেশনের জন্য নিয়ে নিয়েছিলাম কিছু আমার বাড়িতে থাকা সকল এক কালার ওড়না, যা আমি এক সাইডে সেলাই করে মাঝখান দিয়ে রশি ভরে নিয়েছি, যেন বিভিন্ন কালারিং ওড়নাগুলি দিয়ে ডেকোরেশন করলে আমার কাছে খুবই ভালো লাগে। আর মুখে ভাতের অনুষ্ঠান মানেই আমার কাছে মনে হয় বিভিন্ন কালারিং ওড়না, ফুল, এগুলি। এই তো এরপরে হচ্ছে আমি যে ককশিটটা নিয়েছিলাম ওইটা লাগানোর জন্য আমি এই যে কস্টিপটা এভাবে চিকন সাদা কস্টিপ ফোল্ড করে তারপর এটা পিছনে লাগিয়ে দিছি। আর সেটা এই তো ডেকোরেশনে লাগিয়ে দিলাম। তো এভাবে করে আমি আমার মেয়ের মুখে ভাতের অনুষ্ঠানে টুকটাক কিছু সাজাইলাম, যেমন ঘরে থাকা সমস্ত জিনিস দিয়ে ওড়না, তারপরে হচ্ছে কিছু ফ্লোয়ার এনেছি। আর ওয়াজিফার মুখে ভাতের এই ককশিটটা এনে এভাবে ঘরোয়াভাবে সাজায় ফেলছি। তো এগুলো সব নিচে একা একা করছি, তাই কীভাবে ওড়না সেট করছি ভিডিওটা নিতে পারিনি। তো এখানে আমি আমার যে কাগজের ফ্লোয়ারগুলো এনেছিলাম সেগুলো আমার হিজাব পিন দিয়ে এভাবে গেঁথে তারপর গাঁদা ফুলের ভিতরে আটকে দিয়েছি। তো এই কাগজের ফ্লোয়ারগুলোর কারণে আমার অনুষ্ঠানের ডেকোরেশনটা আরও বেশি ভালো লাগছে পার্সোনালি আমার কাছে। এটা দেওয়ার কারণেই মনে হয়েছে না, হ্যাঁ, এটা ওয়াজিফার মুখে ভাতের একটা আয়োজন। তো ওই ফ্লোয়ারগুলো দেওয়ার পরে এটা হচ্ছে ফাইনাল লুক আমার মেয়ের মুখে ভাতের অনুষ্ঠানের। এই মুখে ভাতের অনুষ্ঠানটা কেউ বাজে কোনো মন্তব্যে নেবেন না, এটা শুধুই আমি স্মৃতি ধরে রাখার জন্য এই অনুষ্ঠানটা করছি এবং আমার মেয়ের জন্য বড় হয়ে দেখতে পারে ও ঠিক কতটুক বয়সে খাবার খাওয়া স্টার্ট করছে। তো এখানে আমি আমার একটা পেজ থেকে, বিশ্বস্ত একটা পেজ থেকে এই কেকটা কাস্টমাইজ করে আনছিলাম। আর বিভিন্ন খাবার প্রায় 5-6টা আইটেম আর কি বলে করে চারপাশ দিয়ে ফ্লোয়ার দিয়ে দিছি যেন একটু দেখতে প্রিটি লাগে। আর উপর দিয়ে একটা ফেরি লাইট দিয়ে দিছি। এই তো দিস ইজ ওয়াজিফার মুখে ভাতের ডেকোরেশন। মাশাল্লাহ, সবাই কিন্তু মাশাল্লাহ বলবেন আমার মেয়েটাকে দেখে। এটা হচ্ছে ওর কিছু স্মৃতি। তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। সবাই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড আমার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমার এই ছোট্ট পেজটাকে আপনাদের সাপোর্টে আর বড় করে তুলবেন।